শুক্রবারের বিদ্যাপীঠ ময়দানে দক্ষিণ ত্রিপুরা জেলায় ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সমারোহের উপস্থিত শুধু নাগরিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, ভাই বোন, আরক্ষা কর্মী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, মাননীয় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি, মাননীয় এমএলএ মহোদয়গণ, মাননীয় এডিএম সাহেব এবং অন্যান্য পদাধিকারীগণ, প্রজাতন্ত্র দিবসের শুভ লগ্নে আপনাদের সবাইকে আমার নিজের তরফ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে এই মহতী দিনে দেশের অগণিত বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এবং প্রজাতান্ত্রিক ভারতবর্ষ। পাশাপাশি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি দেশের বীর জওয়ানদের, যারা ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার জন্য অত্যন্ত প্রহরীর কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই জানেন যে দীর্ঘ ২০ বছরের ব্রিটিশ নাগপাশ থেকে মুক্ত হয়ে 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভের পর যে প্রশ্নটি দেশের নেতাদের সামনে আসে তা হল আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে, তার জন্য লিখিত কোনো আইন প্রণয়ন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় গণপরিষদ এবং এই গণপরিষদের উপরেই দেশের পরিচালনা করার জন্য সংবিধান রচনা দায়িত্ব বর্তায়। 2050 সালের 26শে জানুয়ারি গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানটি দেশবাসীর তথা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেই থেকে প্রতি বছর আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করে আসছি। প্রজাতন্ত্র শব্দটি অক্ষরিকভাবে শ্রুত হলেও এই ব্যাপকটা অসীম। প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র বা শাসন। আপনারা সবাই জানেন আমাদের দেশের এবং রাজ্য ও কেন্দ্র সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। এমনকি গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়। এক কথায় দেশের সমগ্র শক্তির মূল উৎস হল জনগণ বা প্রজাগণ। আমাদের দেশের সংবিধান নাগরিকদের এই বিরাট অধিকার অর্পণ করার কারণে আমরা প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন